মার অন্তরে যদি কোনোভাবে কষ্ট যায়, বাপ মা জবান দিয়া বলার দরকার নাই, বলার আগেই আমার আল্লাহ তোর উপরে গজবের ব্যবস্থা করে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেলাওয়াতকৃত যে আয়াত, আমরা আয়াতের সরল অনুবাদ একটু দিল দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমরা আল্লাহ ছাড়া যাতে আর কারো ইবাদত না করি, পিতামাতার সাথে যাতে সদাচরণ করি। ইম্মা ইয়াবলুগান্না, আল্লাহ বলেন যদি উপনীত হয়, ইনদাকা, তোমার হায়াতের জিন্দিগিতে, তোমার বর্তমানে, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা থেকে একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয় তোমার হায়াতের জিন্দিগিতে, তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোনো কথা তাদের সাথে বলিও না যেই কথায় তারা অন্তরে কষ্ট পাইয়া উফ শব্দটা বলতে পারে, অথবা তাদের কোনো আচরণে বিরক্ত হয়ে তুমি ধুত্তুরি শব্দটা বলিও না, উফ শব্দটা বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে বলো সব থেকে সম্মানজনক কথা। এরপরের অংশ, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, দয়ার সাথে উভয়ের জন্য বিনয়ের বাহু বিছিয়ে দাও। আর আমি রবের কাছে বলো, ওয়াকুর রব্বি রাহমহুমা, হে আমাদের রব, আমার বাবা মা উভয়ের প্রতি রহম করেন। কামা রব্বায়ানি সগীরা, যেমন রহম তারা আমার শৈশবে আমার উপর করেছিলেন, ঠিক তেমন রহম আমার বাপ মার উপরে করেন। তাহলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, চূড়ান্ত নির্দেশ, আল্লা তা'বুদু, আমরা যাতে ইবাদত না করি, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ বুঝে থাকলে একটু ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা ইবাদত করব কার? আস্তে বলবেন না, জোরে বলেন। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আসলে বর্তমানে এখানে আলোচনা করার মতো পরিবেশ নাই, এখানে আলোচনার মতো পরিবেশ আপাতত নাই। কারণ কোরআনের আলোচনা যেখানে হয়, ওখানে যদি বাহির থেকে কথার আওয়াজ আসে, কোরআনের আলোচনা করা যায় না। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, ওখানে কবরের মতো পরিবেশ হওয়া লাগে ভাই, কবরের মতো পরিবেশ, নীরব। আমার এখানে কথাবার্তার আওয়াজ আসতেছে, মাহফিল কর্তৃপক্ষ যদি কেউ থাকেন কথার আওয়াজ বন্ধ করায় দেন। যদি চান আমি কোরআন থেকে একটু কথা বলি, তাহলে সব কথা বন্ধ। যেখানে কোরআনের কথা হয় ওখানে সব কথা বন্ধ। এ কথা আমার নয়, এ কথা আমাদের মালিকের কথা। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন। যেখানে কোরআনের কথা হয় ওখানে অন্য যে কোনো কথা বলা যাবে। এটা মালিক বলেন, ইদা কুরিআল কুরআন,
যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন চুপ হয়ে মনোযোগ দিয়া কোরআন শোনো। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আমাদের মালিক বলেন যেখানে কোরআন তেলাওয়াত হবে সব আওয়াজ বন্ধ করে তোমরা চুপচাপ মনোযোগ দিয়া কোরআন শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমাদের উপর রহম করবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন। তাহলে আয়াত শোনায় দিলাম, আমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে অন্য কোনো কথা কি আর বলা যাবে? তাহলে আল্লাহর দয়া পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়া কোরআন বোঝার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহ চূড়ান্ত নির্দেশ দিলেন আমরা ইবাদত করব শুধুমাত্র কার? পিতামাতা সম্পর্কিত আয়াত তেলাওয়াত করেছি, শুরু প্রথম অংশ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। এখন ইবাদতটা কি সেটা তো আমাদেরকে বুঝতে হবে। ইবাদত কি সেটা তো আমাদেরকে অনুধাবন করতে হবে। আমি মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের সবগুলো কথা আমি মানলাম, শুধু একটা আয়াতের একটু অংশ আমি মানি না। বলেন আমি কি মুসলমান? আস্তে বলবেন না, আমি কি মুসলমান? আল্লাহর সবগুলো কথা আল্লাহর ভয় অন্তরে রেখে আমার নূর নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে নবীর তরিকায় যদি আপনি সম্পাদন করতে পারেন তাহলেই আল্লাহর ইবাদতকারী বান্দা হিসাবে পরিগণিত হতে পারবেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এই যে সুবহানাল্লাহ বললেন না, আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি কেউ দৈনিক 1000 নেকি অর্জন করতে পারো? 1000 নেক কাজ করতে পারো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর নবী বললেন কেউ যদি সুবহানাল্লাহ পড়ে দৈনিক মাত্র 100 বার, আমার আল্লাহ তার আমল নামায় 1000 নেকি জমা করে দেয়। একটু ভালোবাসার আওয়াজে সুবহানাল্লাহ বলবেন। যদি সুযোগ পান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার প্রয়োজন হয় চিল্লায়ে বলবেন, বলা যাবে না? আমি কোরআনের সব মানি, একটা শব্দ মানি না। আমি আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা, ইবাদতকারী বান্দা হতে পারি। ইবাদত কি বলে? আল্লাহর ভয় অন্তরে নিয়া আল্লাহর নির্দেশগুলো মেনে নবীর তরিকায়, নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে নবীর তরিকায় আল্লাহর নির্দেশগুলো সম্পাদন করতে পারলেই আপনি ইবাদতকারী বান্দা হতে পারবেন। তাহলে আমার মালিক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমাদের মালিক, আমাদের রব চূড়ান্ত অর্ডার আমাদেরকে দিয়েছেন, চূড়ান্ত নির্দেশ দিয়েছেন আমরা আমাদের মালিক ছাড়া, আমাদের রব ছাড়া আর কারো ইবাদত করতে পারবো না। ইবাদত কি দিল দিয়ে অনুধাবন করে নেন। বর্তমানে আমার দেশে এমন বহু মানুষ পাওয়া যায় যারা নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু ইসলামকে সুবিধা মতো কিছু মানে কিছু মানে না। যেগুলো নিজের সাথে মিলে ওইগুলো মানে, যেগুলো নিজের সাথে মিলে না ওইগুলো মানে না। একটা জবান বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজে বলবেন এই ব্যক্তি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে? আমার মালিক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া
ويوم القيامة يردون إلى أشد العذاب আমাদের মালিক বলেন, তবে কি তোমরা আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না, কিছুই স্বীকার করো, কিছু অস্বীকার করো। আল্লাহ তাআলা বলেন, যারাই এরূপ করবে দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা দুর্গতি ছাড়া তাদের আর কিছুই মিলবে না। যারা আমার কোরআনকে সুবিধা মতো মানবে, কিছু মানবে না, আমার আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি ছাড়া তাদের কপালে আর কিছুই জুটবে না। আর ইন্তেকালের পর ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। এই জমিনে বর্তমানে এমন মানুষ রয়েছে যেই মানুষগুলো আল্লাহর কালামের কিছু মানে না। ওই যে তাকায় দেখেন, মাথায় টুপি আছে, লম্বা দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মসজিদেও যায়। হে ভাই, তুমি যে সুদের খাতায় তোমার নামটা রয়ে গেল, সুদের কারবার করো কেন? বলে সব মানি, আমি সুদের ব্যাপারে আয়াত মানি না। বান্দা যদি সুদের ব্যাপারে কোরআনের আয়াত মেনে নিত তাহলে সুদের খাতায় নাম লেখাইতে পারতো না। যেই বান্দা সুদের কারবার করলো, এই বান্দা জেনে শুনে আল্লাহর কালামের আয়াতকে অস্বীকার করলো। একটা জবান বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজে বলবেন, যে বান্দা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো, সুদের খাতায় নাম লেখাইলো, বলেন ওই বান্দা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আমাদের মালিকের অর্ডার, আমরা আমাদের মালিক ছাড়া আর কারো ইবাদত না করার, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর কথাগুলো আল্লাহকে ভয় করিয়া, আল্লাহর কথাগুলো আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসিয়া নবীর তরিকায় সম্পাদন করলেই আল্লাহর ইবাদতকারী বান্দা হওয়া যায়। হে নবী আশিকের দল, যেই মানুষগুলা ঘুষখোর, ঘুষের খাতায় যাদের নাম রয়েছে, জেনে শুনে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করলো, বলে সব মানি কিন্তু এই আয়াত মানা যায় না, এ কথাগুলো মানা যায় না, রসুলের কথাগুলো মানা যায় না, তাহলে এরকম সুবিধাবাদী মুসলমান যারা, তারা প্রকৃত পক্ষে মুসলমান নয়, তারা মুসলমানদের চিরন্তন দুশমন। তাদের নাম কোরআনে আল্লাহ দিয়েছেন মুনাফিকুন। কথা বলেন না কেন? তারা মুসলমান নয়, তাদের নাম আল্লাহ দিয়েছেন মুনাফিকুন। তাদের নাম কি? কথা বলে না, তাদের কি নাম? এদের সংখ্যা মনে হয় খুব কম। হ্যাঁ, কথা বলতে হবে, এদের সংখ্যা কি খুব কম? বলুন, আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? তাহলে আমাদের মালিক বলেছেন, ইবাদত কি ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। কোন বান্দা ইবাদতকারী বান্দা, পরিচয় কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহ তাআলা ইবাদতকারী কোন বান্দাগুলা, কোন বান্দিগুলা ইবাদতকারী, তাদের পরিচয় কোরআনে দিয়েছেন। বলে দোস্ত, এদের পরিচয় নিয়ে নেন, যারা বলবে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমার মালিক আল্লাহ তাআলার জন্যে, এই মানুষগুলাই হলো প্রকৃত ইবাদতকারী বান্দা। চিল্লায় এখন ঠিক কিনা? ভালো করে একটু উপলব্ধি করে নেন, কোন বান্দা ইবাদতকারী বান্দা। আমার মালিক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
দিল দিয়া কোরআনের কথা শুনতে হয়। কিচ্ছা কাহিনী আপনি মাঝখান দিয়া শুনলেন না, পরেরটা বুঝবেন। কিন্তু আল্লাহর কোরআন এমন কিতাব, এ কোরআনের আগা এবং মাথা সব কিছু, সামনের পেছনের সবটুকুন যদি আপনি মনোযোগ নিয়ে না শোনেন, কিছুই বুঝতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলবো, আল্লাহর কোরআন একটু মনোযোগ দিয়ে শোনেন। যদিও ইবলিস চায় না আল্লাহর কালামের কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শোনেন, এটা চায় না। দিলটা আল্লাহর কালামের দিকে লাগায় দেন। কে ইবাদতকারী বান্দা? আমার মালিক বলেন, ইবাদতকারীদের পরিচয় নেন যারা বলবে আমাদের নামাজ, যারা বলবে আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্যে? আমার নামাজ আমার মালিকের জন্যে, আমার কোরবানি শুধু গরু কোরবানি না। এই যে এই মুহূর্তে আপনারা জান্নাতের বাগানে বসছেন, সবাই তো আসতে পারে নাই। বহু মানুষ তো বাজারে আছে, বহু মানুষ তো দুনিয়াবি কাজে মগ্ন, ওরা আসতে পারে নাই। আপনারা আসতে পেরেছেন, এই যে বসতে পেরেছেন, বসে আছেন। আপনাদেরও তো মন চায় তাদের মতো একটু দুনিয়াবি কাজে সময় দিতে, কিন্তু এই যে কোরবানিটা দিলেন, মন চাওয়ার পরেও ফকিরের মতো আল্লাহর দরবারে বসলেন, এই বসাটাকেও এক ধরনের কোরবানি বলা হয়। আমি চাইলে ক্লিন শেভ করে চলতে পারতাম, কিন্তু আমি ক্লিন শেভ করি নাই। মন চাওয়ার পরেও নবীর ভালোবাসায়, এটাও এক ধরনের কোরবানি। আমি চাইলে আমার পায়জামাটা টাকনুর নিচে পড়তে পারতাম। আমার নবী বলেছেন টাকনুর নিচে পায়জামা পরা যাবে না, হারাম। নবীর ভালোবাসা আমি পায়জামাটা টাকনুর উপরে পড়লাম, বানানোর সময় এভাবে বানালাম যাতে আমার পায়জামা টাকনুর উপরে থাকে। আমার মন চাইছিল আমি ওই যে বেঈমানদের কাটিং দিয়া চুল কাটতে মন চাইছিল আমার, কিন্তু আমার মনটাকে, মনের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আমি নবীর তরিকায় চুল কেটে ফেললাম। আমার মন চাওয়ার পরেও যদি মনের ইচ্ছাকে বিসর্জন দিয়া নবীর ইচ্ছাকে প্রাধান্য দিয়া নবীর ইচ্ছা মতো জীবন চালাইতে পারলেন, আপনি কোরবানি দিলেন। এই কোরবানি একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কার জন্যে? ওয়া মাহইয়ায়া, আমার জীবন। জীবন শুধু ওয়াজের আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময়কে জীবন বলা হয় না, বরং আমার হায়াতের জিন্দিগির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কার জন্যে? আমার মরণ, যখন আমার মরণ হবে, আমার মরণটাও আমার মালিকের সন্তুষ্টির পথে। আমার আল্লাহ বলেন, দোস্ত যারা বলতে পেরেছে এবং প্রকৃতপক্ষে প্রমাণ দিতে পেরেছে তারাই হলো মুসলমান, তারাই হলো ইবাদতকারী। ওরে মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজে বলবেন আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু আমার মালিকের সন্তুষ্টির পথে আমরা চালাতে চাই কি চাই না? আয়াতের পরের অংশ একটু গুরুত্বপূর্ণ কথা, এজন্য বলতে হয়। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি বলেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, আমার মালিকের কোনো শরীক নাই, অংশীদার নাই, আমার মালিকের সমকক্ষ কেউ নাই, আমার মালিকের সমান আর কেউ নাই। লা শারীকা লাহু, আমার মালিকের সমকক্ষ কেউ নাই। আছে? মাথা দিয়ে বলবেন না, জবান দিয়ে বলেন আছে? অবিযালিকা উমিরতু, আমার নবী বলেন আল্লাহ তাআলার কথা বলে আমাকে রূপই আদেশ দেওয়া হয়েছে আমি যাতে এমনটাই বলি আমার মালিকের কোনো শরীক নাই। আর ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যত মুসলমিন আছে, যত মুসলমান আছে, আমি নবী যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই, আমি যাতে প্রথম মুসলিম হই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমগো নবীজি মুসলমান,
নবীজি কি? মুসলমান। আসতে বলবেন না, জোরে বলেন। মুসলমান। এখন আমগো দেশে একদল কাঠমোল্লা আছে যারা বয়ান করেছে নবীর যে মুসলমান কইব তার নাকি ঈমান থাকবো না। এত আসতে বলবেন না, নাউজুবিল্লাহ। ও আবার মানুষের তাফসির শোনায়, ওয়াজ শোনায়, যে কোন দৃষ্টিকোণ থেকে বলেছে আবার ব্যাখ্যাও করে। গুল্লি মারি তোমার ব্যাখ্যার। কি মানুষে বয়ান শোনাই বা, ভণ্ডামি ছাড়ো, সোজা হও, সময় আছে। চিল্লায়া বলেন ঠিক না? নবীরে মুসলমান কইলে নাকি ঈমান থাকবো না। আল্লাহ শিখাই দিছে, দোস্ত আপনি বলেন আমি যাতে সর্বপ্রথম মুসলিম হই, প্রথম আত্মসমর্পণকারী যাতে আমি হই। ওয়ানা আউয়ালুল মুসলিমিন। কোরআনের আয়াত, কিন্তু বক্তা নামের তক্তাজ বয়ান শোনায়। ভণ্ডামির দিন বাংলাদেশে শেষ, ভণ্ডামির দিন শেষ হয়ে গেছে। ভণ্ডামির দিন কবেই ফুরিয়ে গেছে। এখন মানুষ সচেতন, সব বুঝে। ভণ্ডামি নোংরামি মানুষ আর কখনো মেনে নেবে না। চিল্লায় এখন ঠিক না? আমার নবী মুসলমান, সে আবার মানুষে বুঝায় যে নবী মুসলমান, আমরাও মুসলমান, তাইলে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। নবীরে ভাই কইলে কি ঈমান থাকবো? এই দৃষ্টিকোণ থেকে সে বলতেছে নবী মুসলমান না। হে ভাই, আমরা সাধারণ বিষয়গুলো সব বুঝি, সাধারণ মানুষ, লেখাপড়া করা লাগে না এই বিষয়গুলো অনুধাবন করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, হযরত ওমর মুসলিম, আলী মুসলিম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা মুসলিম, আনহুম আজমাইন, ওনারা মুসলিম। কিন্তু বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, আমিও মুসলিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম। বলেন, আমি মুসলিম হলেও আমি কি ওনার সমান মুসলিম? এটা তো সবাই বুঝে। এরপরে বেশি দূরে যাওয়ার দরকার নাই। বাংলার জমিনে, সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির দিকে নজর দাও। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানিও মুসলিম, আমরাও মুসলিম। কিন্তু আমরা সবাই বুঝি উনিও মুসলিম, আমিও মুসলিম। আমি মুসলিম হলেও ওনার কাতারের মুসলিম আমি না। চিল্লায় এখন ঠিক কিনা? সোজা কথা, আমার নবী মুসলিম, তবে অন্য কোন মুসলিমের মতো আমার নবী মুসলিম না। অন্য মুসলমানের মতো আমগো নবী মুসলিম না। আমার নবীর উপমা শুধু নবী নিজেই, নবীর তুলনা শুধু নবী নিজেই। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু নবীরে মুসলমান বলা যাইব না। মুসলমান কইলে বেঈমান, এ কথা যে বলল সরাসরি কোরআনের বিরুদ্ধে ওয়াজ করলো, সরাসরি কোরআনের বিরুদ্ধে বলল। বলুন, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তার কি ঈমান থাকতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন থাকতে পারে? আপনারা তো ওদের জন্য পাগল, ওদের জন্য তো আপনারা পাগল যারা এই সমস্ত বাজে কথা বলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যারা আছি, আমরা কখনো এদেরকে সাপোর্ট দেই নাই, বর্তমানেও দিচ্ছি না, কিয়ামত পর্যন্ত দিব না। আমাদের সুস্পষ্ট অবস্থান কোনো ভণ্ডামি নোংরামির সাথে অতীতেও আমাদের সম্পর্ক ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করে নেন। আমার মালিক বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমাদের মালিকের পক্ষ থেকে চূড়ান্ত অর্ডার, চূড়ান্ত নির্দেশ, আমরা যাতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি। ইবাদত করব শুধু আমার আল্লাহর। এখন ভালো করে অনুধাবন করে নেন, আমি সুবিধা মতো ইবাদত করলে হবে না। আমার সাথে মিলুক না মিলুক, আমার সুবিধা মতো হোক বা না হোক, আল্লাহ যেটা বলেছে সেটাই আমি মেনে নিব। আল্লাহ যেটা বলেছে সেটাই আমি মনে নিব। আমার নবী যেটা বলেছে সেটাই আমি মাথা নত করে মেনে নিব। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ এদের পরিচয় দেয় যে আমার বান্দা যারা, তাদের পরিচয় হলো সামি'না। তারা যখন শুনে বলে শুনলাম, ও আতানা, এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? শুনলাম আর মেনে নিলাম, অর্ডার পাইলাম আর মেনে নিলাম। কোনো যুক্তি নাই, কোনো চিন্তা নাই, কোনো কিন্তু নাই। আমার মালিক বলেছে সামি'না, শুনলাম, ওয়া আতা'না, আর আমরা মেনে নিলাম।
একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার মালিক যা যা বলেছে, আমার নবী যা যা বলেছে, কোনো কিন্তু ছাড়া, কোনো চিন্তা ছাড়া বলেন আমরা সব কিছু মাথা পেতে মেনে নিতে চাই কি চাই না? প্রিয় ভাই, আমার মালিকের কথাই বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা একটাও মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে সংঘটিত সমস্যায় আমার নবী আমার পক্ষ থেকে যেই ফায়সালা শোনায় দেয়, ওই ফায়সালা যতক্ষণ পর্যন্ত তোমরা মনে প্রাণে মানিয়া না নিবা, ততক্ষণ পর্যন্ত তোমরা একটাও মুমিন হতে পারবা না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। ভালো করে খেয়াল করে নেন, আমার মালিক বলেন, দোস্ত আপনি আমার নামের কসম করে শোনায়া দেন, ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিত সমস্যায় আপনি নবী আমার পক্ষ থেকে যে ফয়সালা শোনায় দিবেন, ওই ফয়সালা মনে প্রাণে মানিয়া না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না। একটা জবানও বন্ধ রাখা যাবে না, ভালোবাসার আওয়াজ দিয়া, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যত ফয়সালা আমাদের শোনায় দিয়েছেন, বলেন আমরা আমার নবীর সব ফয়সালাগুলো মনে প্রাণে মানিয়া নিতে চাই কি চাই না? আমি ব্যবসা কেমনে করব, ওখানে নবীর ফয়সালা আসেনি? আসতে বলে আসেনি? আমি বাজার সদা করব কেমনে করব, আমার নবীর ফয়সালা রয়েছে। একটা মাল যে বেচাকিনি হবে, এ বেচাকিনির সময় কিভাবে আমি ক্রয় করব, নবীর ফয়সালা রয়েছে। আমি বাথরুমে কিভাবে ঢুকবো, আমার নবীর ফয়সালা দেওয়া আছে। কিভাবে বের হব, নবীর ফয়সালা দেওয়া আছে। আমি মসজিদে কিভাবে ঢুকবো, নবীর ফয়সালা দেওয়া আছে। বের হব কিভাবে, নবীর পক্ষ থেকে ফয়সালা দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ে আমি বিয়ে শাদী করব, বিয়ে কিভাবে করব, ওখানেও আমার নবীর ফয়সালা দেওয়া আছে। মানুষের জীবনে এমন কোনো দিক নাই যেখানে আমার নবীর ফয়সালা নাই। কপাল পড়া উম্মত, আজ আমি প্রত্যেকটা বিষয়ে আমার নবীর বৃদ্ধাঙ্গুলি দেখাই, প্রতিটা বিষয়ে নবীর কথাকে অমান্য করে চলি, আবার আমি দাবি করি আমি নবীর খাঁটি উম্মত। বিয়ে শাদী করলাম, ওখানে মসজিদের মিয়া সাহেব হুজুর এসে বলল, ভাই তুই যে বিয়া করবি, বিয়াতে আমগো নবীর একটা নিয়ম কানুন আছে, তো ওই নিয়মে বিয়া কর। বলে জীবনে বিয়া করবো একটা, এই জায়গায় যদি একটু আনন্দ ফুর্তি না করি কেমনে হয়, ঢাক ঢোল যদি না পিটাই, সাউন্ড বক্স যদি না আনি, ওই নর্তকী যদি না আনি, নাচ গানের ব্যবস্থা যদি না করি কেমনে হয়? আল্লাহ টাকা পয়সা দিছে না। এখানেও আমার নবীর কথাকে অমান্য করলাম, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীর খাঁটি উম্মত হতে চাই কি চাই না? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বি। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের সবগুলো কাজ আমি নবীর আদর্শের ভিতরে সম্পাদন না করবা, আমি নবী যেভাবে শিখায় দিয়েছে ওইভাবে না করবা, ততক্ষণ পর্যন্ত একটা মুমিন হতে পারবা না। ওরে মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমাদের জীবনের সব কিছু আমরা আমাদের মালিক যেভাবে বলেছে নবীর তরিকায় আমরা ওইভাবেই সম্পাদন করতে চাই কি চাই না? আমার মালিক বলেন, ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা আমরা যাতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি, আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে যাতে আমরা সদাচরণ করি, ভালো ব্যবহার করি। আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করব কেন? কারণ আমার মালিক অর্ডার দিয়েছেন, এজন্য আমার মা বাবার সাথে ভালো আচরণ হবে। আমি মুরব্বীদের সালাম দিব, সম্মান দিব, ইজ্জত দিব কেন? কারণ আমার মালিকের অর্ডার, এজন্য মুরব্বীদের সম্মান করব। আমি দিনের পথে খরচ করব কেন? আমার মালিকের অর্ডার, মালিক খুশি হবে এজন্য। ওরে মুসলমান, আমার জীবনের যত কাজ আমার মালিকের অর্ডার পালন করেই আমরা সম্পাদন করতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? আমরা জানের চাইতে বেশি নবীকে ভালোবাসি কেন? আমার মালিকের অর্ডার, জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসা, নবীর তরিকায় চলা, অর্ডার আল্লাহর, আল্লাহ খুশি হবেন, এজন্য আল্লাহকে পাওয়ার আশায় আমি নবীরে ভালোবাসি। আমি দুনিয়ার নেতাকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির আশায়, আবার দুনিয়ার নেতার বিরোধিতা করব আল্লাহর সন্তুষ্টির আশায়। যদি দেখি নেতা আমার নবীর পাগল, আল্লাহওয়ালাদের পাগল, আমার আল্লাহর পাগল, তাইলে এই পাগলা নেতাকে আমি ভালোবাসবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নবীর সন্তুষ্টির জন্য। আর যদি দেখি এই নেতা আমার নবীর দুশ্মন, আমার আল্লাহর দুশ্মন, আল্লাহর ওলিদের দুশ্মন, তাইলে আমরা এই নেতার সাথে দুশ্মনী রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কোন ঠিক কিনা? আমি আমার বিবিরে ভালোবাসি কেন? ভালোবাসি অর্ডার কার? আসতে বলে, জোরে বলেন কার? আমি যে আমার বউরে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, আমার আল্লাহ বলেছে বিবিকে ভালোবাসো, এই জন্য ভালোবাসি। যদি বলতে দৈনিক 5 বার শুধু কিলাইবি, তাহলে কিলাইতাম। কথা বলেন না কেন? আমার মালিক যদি বলতো যে তুই শুধু বউরে মারবি, তাহলে আমরাও, কথা কয় না। আল্লাহকে আম করে বউরে মারার অর্ডার দিছে? আসতে বলে, বউ মারিন না পার্টি মনে হয় আছে এখানে কিছু, বউ কিলেন না পার্টি আছেন? আল্লাহ কি আমগো বউরে কিলানোর জন্য অর্ডার দিছে? অর্ডার দিছে কি ভালোবাসো, ভালোবাসো। আমার মালিক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এ ভাই ভাই, এই আপনি বসেন, বসেন, বসে যান। বিবিকে ভালোবাসা কার কথা? আমরা অনেকেই করি কি, বিয়ে শাদী যখন করছিলাম তখন চাকরিও ছিল না, তো কোনো রকম একটা বিয়া করছি। বিয়া করার পর চাকরি বাকরি হয়েছে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই। এখন কেমন জানি মনে হয় যে আমার সাথে এই মহিলাটারে মানায় না, মিলে না, বিয়া কইরা ভুল করছি। এখন শুধু কথায় কথায় বউ কিলায়, কথায় কথায় বিবিরে ধমক দেয়, কথায় কথায় বিবির মরা বাপ মানিয়া গালিগালাজ করে। এই পার্টি মনে হয় আপনাদের মৌলভীবাজারে নাই। কথা কয় না? আছে? এদের সংখ্যা কম না বেশি? হে ভাই, ভালো করে অনুধাবন করেন। আমার মালিক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সৎভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ, হতে পারে এমন জিনিস যেটাকে তোমরা অপছন্দ করো, তোমাদের পছন্দ হয় না, জিনিসটা তোমাকে ভালো লাগে না, কিন্তু হতে পারে এমন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তোমাদের ভালো না লাগা অপছন্দনীয় জিনিসটার ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত রেখে দিয়েছি। এটা কি আসলে আমি বুঝতেছি না। এখানে এত কথা, এই আশেপাশে এত কথা, এটা বাজার পাশাপাশি না? মাহফিল, এজন্য বাজার আর মাহফিল একসাথে কখনোই দিবেন না। বাজার হবে আলাদা, মাহফিল হবে আলাদা। বাজারের আওয়াজ মাহফিলে যাতে না আসে, এটা সবাই মাথায় রাখতে হবে। এই পরিবেশে কথা বলি না আমি,
কিন্তু আজকে যেহেতু চলেই আসছি, মুসিবতে যেহেতু পড়েই গেছি, একটু কথা বলা লাগে বলতেছি। এরকম পরিবেশে আমি কখনোই কথা বলি না। আমার কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট করে একটু মনোযোগ দিতে পারবেন? আসতে বলে পারবেন? ইনশাআল্লাহ। সবাই বলতে হবে ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমিন। প্রিয় ভাইয়েরা, খুব দ্রুত কথাগুলো বলে যাচ্ছি, ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তাহলে আমরা দুনিয়াতে যত কাজ করি, আমি বিবিরে ভালোবাসবো আমার মালিকের অর্ডারের জন্য, বিবিরে মহব্বত করি, আমি আমার মুরব্বীদেরকে ভালোবাসি আমার মালিকের অর্ডার, মা বাবার সাথে ভালো আচরণ করব আমার মালিকের অর্ডার। মালিক অর্ডার দিয়েছেন বাবা মার সাথে সদাচরণ করার, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা বাবা মার সাথে সদাচরণ করতে চাই কি চাই না? আপনি যদি বলেন না করব না, তো আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিলেন, নিজের পায়ে নিজে আঘাত করলেন, নিজের ধ্বংসই নিজে টেনে আনলেন। কারণ এরকম কোন ইতিহাস এই জমিনে নাই বাবা মার মনে কষ্ট দিয়া কেউ সুখী, বাবা মার সাথে বেয়াদবি করে কেউ সুখী হয়েছে, এরকম ইতিহাস পৃথিবীর জমিনে কোথাও কেউ দেখাতে পারবে না। বরং যতটা সন্তান বাবা মার কলিজায় আঘাত দিয়েছে, সবগুলা জমিনেই ধ্বংস হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আপনি অন্য যে কোনো অপরাধ করবেন, আল্লাহ দুনিয়াতে আযাব দিতেও পারে, নাও দিতে পারে। চুরি করেছেন, জেনা করেছেন, ডাকাতি করেছেন, পরের হক নষ্ট করেছেন, অন্য যে কোনো অন্যায় অপরাধ আপনি করেছেন, আমার আল্লাহ দুনিয়াতে আযাব দিতেও পারেন, নাও দিতে পারেন, পরকালে কিন্তু ঠিকই দিবেন। কিন্তু মা বাবার মনে যদি কষ্ট দেন, বাবা মার সাথে যদি বেয়াদবি হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই জমিনে গজব দিয়া ধ্বংস করে দিবেন, পরকালে জাহান্নামের আগুনে জ্বালাবেন। হে সন্তানের দল, যদি চাও দুনিয়াতে সম্মানী হবা, ইজ্জতওয়ালা হবা, টাকাওয়ালা হবা, দামি মানুষ হবা, তাহলে মা বাবার দোয়া নাও। আর যদি মনে করো ধ্বংস হবা, বাবা মার সাথে বেয়াদবি করো, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়াতে সম্মান, মর্যাদা, ইজ্জত পেতে চাই কি চাই না? হে প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করে নেন। আমার মালিক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার হায়াতের জিন্দেগিতে তোমার মা বাবা উভয়ে, অথবা মাকে পাও বাবাকে পাইলা না, বাবাকে পাইলা মাকে পাইলা না, এমন হালতে যে ওনারা বার্ধক্যে পৌঁছে গেছে, বুড়া হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে, এমন বার্ধক্য অবস্থায় যদি তুমি সন্তান তোমার মা বাবাকে পেয়ে যাও, তাহলে আমার মালিক বলে, শোনো, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি এমন কোনো আচরণ করবা না যে আচরণে কষ্ট পাইয়া তোমার মা বাবা উফ আহ শব্দটা বলতে পারে, এমন কোনো আচরণ করবা না। অথবা মা বাবার আচরণে বিরক্ত হইয়া তুমি উফ শব্দটা বের করো না। হে সন্তান, এমন কোন আচরণ তোর মা বাবার সাথে করিও না যেই আচরণে তোর মা বাবা কষ্ট পাইয়া উফ শব্দটা বলতে পারে, এমন কোনো আচরণ মা বাবার সাথে করিও না। যদি তোমার আচরণে মা বাবা কষ্ট পাইয়া উফ শব্দটা বলতে দেরি হবে, সন্তান, তোর ওপর আমার আল্লাহর গজব আসতে দেরি হবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা আজ কথায় কথায় বাপ মারে ধমক দেই, কথায় কথায় বাপ মার কলিজায় কষ্ট দেই। আমার মালিক বলেন, শোনো, বাপ মারে ধমক দেওয়া যাবে না। আমি টুপিওয়ালার কথা নয়, আমার মালিক আল্লাহর কথা, কোরআনের কথা একটু হৃদয় দিয়ে, অন্তর দিয়ে অনুধাবন করে নাও। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা,
তোমার বাবা মা উভয়কে যদি তোমার হায়াতের জিন্দেগিতে পেয়ে যাও, অথবা একজনকে পেয়েছো আরেকজনকে পাও নাই, শোনো, ওয়ালা তানহারুহুমা, বাবা মারে ধমক দিও না, ধমক দিয়া বাবা মার সাথে কথা বলিও না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন। এই জান্নাতের বাগানে আসার পূর্বে বাবা মারে বহু ধমক, কথায় কথায় ধমক দিতাম। বলেন আমরা জান্নাতের বাগানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই কি চাই না? জিন্দিগিতে আর বাবা মারে ধমক দিয়া কথা বলবো না। বলেন আমরা বাবা মাকে ধমক দেওয়া জন্মের তোরে বন্ধ করে দিতে চাই কি চাই না? আমার মালিক বলেন, শুনো, ধমক দিয়া কথা বলিও না, বরং ওদের সাথে কেমনে কথা বলবা? আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কথা বলার সময় ওদের সাথে কথা বলো, সব থেকে সম্মানজনক ভাষায় কথা বলো, সব থেকে সুন্দর ভাষায় বাবা মার সাথে কথা বলো। কিন্তু আজ আমরা দেখি উল্টা, আমরা দেখি বিপরীত। একজন সন্তান যখন নেতার সামনে গিয়ে হাজির হয়, ও মনে হয় ওর মতো ভদ্র আর দুনিয়ায় দ্বিতীয়টা কেউ নাই। কণ্ঠের আওয়াজ নিচু, আদব নিয়া আদব বজায় রেখা সুন্দর ভাষায় কথা কয়। আমরা দেখি যখন পীর সাহেবের সামনে গিয়ে হাজির হয়, তখন কথা বলে নিচু আওয়াজে, সম্মানজনক ভাষায় কথা বলে, সুন্দর আওয়াজে কথা বলে। কিন্তু মা বাবারে কথায় কথায় ধমক দেয়। বুঝে থাকলে বলেন, এমন কপাল বড় সন্তান আমাদের দেশে আছে না নাই? আস্তে কথা বলবেন না, জোরে বলেন, আছে না নাই? পিসা হুজুরের কাছে যাইয়া ওখানে ঠিকই খুব ছোট হইয়া নম্রতা সহকারে, ভদ্রতা সহকারে কথা বলে, কথায় কথায় হাজারবার বাবা বাবা বলে জান দেয়। কি যে মনে হয় ভদ্র, ওনার মতো ভদ্র আর দ্বিতীয়টা কেউ নাই। ভালো করে খেয়াল করে নাও, আমি বলবো না পীর সাহেব হুজুরের কাছে যাবা না, এটা আমি বলবো না, বরং আমিও তো পীর সাহেবের কাছে যাই, পীরদের দরবারে যাই। অন্তর দেয়া কথাগুলো অনুধাবন করে নিও। বাংলার জমিনে যদি খাঁটি পীর হয়, খাঁটি সুন্নি পীর হয়, যারা আল্লাহর নবী না আশিক, আমার আল্লাহর পাগল, এমন পীর যদি ইলম আছে, আমল আছে, ভিতরে আমার নবীর তাজিম শ্রদ্ধা ভক্তি আছে, নবীর প্রতি সম্মান আছে, আহলে বাইতদের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, এমন পীর মাশায়েখদের প্রয়োজন, অবশ্যই ওনাদের কাছে যাবেন, যাওয়া দরকার। কিন্তু মনে রাখবেন, আমরা শুধু যদি পীর মাশায়েখদের দরবারেই ঘুরি, বাবা মারে মূল্যায়ন না করি, আমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হতে পারবো না। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহর প্রিয় বান্দা, নবীর খাঁটি উম্মত হতে চাই কি চাই না? ভালো করে বুঝছেন, প্যাঁচ লাগায়েন না। আজকে তো একদল এমন আছে, এই কথাও বলতেছে যে পীরের কি দরকার, ঘরেই তো বড় পীর। না না, আমরা এমন কথা বলি না। পীরের কি দরকার, ঘরেই তো বড় পীর, এমন কথা আমরা বলি না। বরং প্রত্যেকটা ব্যক্তি যার যার অবস্থানে সম্মানী, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা। ওস্তাদের জায়গায় ওস্তাদ সম্মানিত, পীরের জায়গায় পীর সম্মানিত, আমার মা বাবার জায়গায় আমার মা বাবা সম্মানিত। প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা অনুযায়ী সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কে কথা বলি যে পীরের কি দরকার, ঘরেই তো বড় পীর? এ কথা কি আমরা বলি? মাথা দিয়ে বলেন ভাই, ভালো লাগে না? আমরা কি এমন কথা বলি? না, আমরা বলবো পীর দরকার, তবে খাঁটি পীর, ভণ্ড না। বাংলাদেশে ভণ্ড পীরও আছে না নাই? আসতে বলে, আছে না নাই? আমরা তো মিলাদুন নবীর পাগল, কিন্তু মিলাদুন নবীর সাইনবোর্ড দেখেই পাগল হওয়া যাবে না। কারণ এই মিলাদুন নবীর সাইনবোর্ডের আড়ালে একদল যত সব ভণ্ডামি আছে, নোংরামি আছে, সব কাজ করে। চিল্লা এখন ঠিক না? কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। দেওয়ানবাগি তো কঠিনভাবে মিলাদুন নবী পালন করেছে। তখন দেওয়ানবাগি কি ভালো না ভণ্ড? আসতে বলে, জোরে কোন, ভালো নাকি ভণ্ড? তো ও তো সুন্নি দাবি করে। সুন্নি মানি ও বলে আমি আশেক, আমার দরবারে যা আছে সব আশেক। বিশ্ব আশেকের মেলা নাকি ওর দরবারে। দাবিও করে সুন্নি। বুজ্জা শূন্য বলেন,
এই যে বোঝার জন্য বললাম, মিলাদুন নবীর সাইনবোর্ড দেখলেই পাগল হওয়া যাবে না, আগে দেখতে হবে এটা আসলেই ভণ্ড নাকি খাঁটি সুন্নি। কথা আসতে বলবেন না, চিল্লায় বলেন ঠিক না। একটা ভুল বললে আমাকে ধরবেন, আর যদি সঠিক বলি সত্য কথাকে সাপোর্ট দিবেন ইমানের আওয়াজ দিয়া। কারণ সত্য বলার জন্যই আমার মালিকে জবান দিছেন, সত্যের পথে অবস্থান নেওয়ার জন্যই আল্লাহ জবান দিছেন, সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ দেওয়ার জন্যই আমার মালিক কথা বলার শক্তি দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক না। কথা বলার তৌফিক আমাদের দিছেন কে? আসতে বললে হবে না, জোরে বলেন কে? দুনিয়ার কেউ দিছে না। তো দুনিয়ার কেউ দিলে না হয় ওনাদের প্রশংসা করতাম, ওনাদের গুণগান গাইতাম। দিয়েছে তো আমার আল্লাহ, পেয়েছি তো আমার নূর নবীর উসিলায়। তাইলে নূর নবীর শান ও মান যেখানে, আমার আল্লাহর কথা যেখানে, হকের আওয়াজ যেখানে, সেখানেই তো আমার আওয়াজ আসবে। কথা কোন ঠিক না? আমার মালিক বলেন হকের পথে কথা বলার জন্যে, হকের আওয়াজ দেওয়ার জন্য আমি জবানের মতো নিয়ামত দিয়েছি। হে বান্দা বান্দির দল, চিন্তা করিয়া দেখ তোরে জবানের মতো নিয়ামত কে দিয়েছে? আমি আল্লাহ ছাড়া আর কেউ দেয় নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন কথা যে বলতে পারি। এই জবানের মতো দামি নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন কে? আমার মালিক বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি মালিক হকের পক্ষে কথা বলার জন্য তোমাদেরকে জবান দিলাম, দুইটা ঠোঁট, একটা জিহ্বার মতো নিয়ামত দান করলাম। এরপরে দুইটা রাস্তা দিয়ে দিলাম, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমার মালিক বলেন রাস্তা কিন্তু দুইটা দেখায় দিলাম, এক রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের। জান্নাতের রাস্তাও পরিষ্কার, জাহান্নামের রাস্তাও পরিষ্কার। আল্লাহ তাআলা বলেন চাইলে জান্নাতের পথে চলতে পারো অথবা জাহান্নামের পথে চলতে পারো, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন জান্নাতের পথে চলতে চাই কি চাই না? হে প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করে নেন। যারা বলে পীর আর কি দরকার, মা বাবাই তো বড় পীর, আমরা বলবো না ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ ওরা পীর মাশায়েখ বিরোধী, আল্লাহর ওলি বিরোধী। যারা এমন আওয়াজ দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আবার যারা ভালো করে উপলব্ধি করে নেন পীর মুরিদের নামে ভণ্ডামি নোংরামি করে, এদের সাথেও আমাদের কখনোই কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? কথা ক্লিয়ার, ভালো করে অনুধাবন করে নেবেন। মা বাবা দামি, মা বাবার জায়গায় আমার পীর, আমার মুরব্বী, আমার শায়েখ দামি, ওনার অবস্থানে ওনার জায়গায় আমি কাউকে বাদ দিব না, কাউকে ছোট করব না। তবে ভাই অন্তর দিয়ে অনুধাবন করে নেন, বাংলাদেশে কিন্তু এমন ভক্ত পাওয়া যায় যেই ভক্তের দল শুধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নামে গান গায়। আসলে মূলত ওরা ভক্ত নয়, ওরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দুশমন। কেন বললাম ভালো করে অনুধাবন করিয়া নেন। ওরা ঠিকই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যায়, মাজারে দেয়, শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায়, কিন্তু মা বাবার কবর যে তার ঘরের কিনারায় পড়ে আসে, মসজিদের কিনারায় পড়ে আছে, ওই বাঁশ ঝাড়ের নিচে মা বাবার কবর পড়ে আছে। কপাল পোড়া একটা বারের জন্য মা বাবার কবরের পাশে যায় না। বলেন এমন ভক্ত আমগো দেশে আছে না নাই? লাল জামা টামা লাগাইয়া এরপর ওই লাল পাগড়ি বাইন্দা সারাদিন গাঞ্জা গুঞ্জা টানে, এরা আল্লাহর ওলিদের সম্মান গায়। আমরা মনে করি অনেক মানুষ বলে এরাই সুন্নি, আবার একদল এদেরকে বেড়াইয়া আমগরে পর্যন্ত গালি দেয়। টোটাল কথা হলো এদের সাথে আমাদের কখনোই কোনো সম্পর্ক নাই। ভালো করে অনুধাবন করে নেন। মা বাবা দামি, কতটা দামি আমার মা, কতটা দামি আমার বাবা। আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম।
মা বাবার সাথে ভালো আচরণ করবা তো জান্নাত পাইবা, মা বাবার সাথে বেয়াদবি করবা তোমার ঠিকানা হবে জাহান্নাম। চাইলে ভালো আচরণ করে জান্নাতি হইতে পারো, অথবা বেয়াদবি করে জাহান্নাম নিজের ঠিকানা বানায় নিতে পারো। একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া দিল যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজে বলেন, আমরা মা বাবার সাথে সদাচরণ করে জান্নাতি হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। প্রিয় ভাই, মা বাবা কত দামি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মা বাবার খেদমতের বয়ান করেন, সদাচরণের বয়ান শোনান। মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তার কি হবে, তার কি হবে, এটা বলে দেন। আল্লাহর নবী বলেন, শোনো সন্তান, বাবা মা যদি তোর উপর জুলুম করে, অত্যাচার অবিচার করে, তুই বাবা মার বিচার করতে পারো না, বিচার করতে পারো না। আমার নবী তিনবার বললেন, ওয়া ইন জালামা, ওয়া ইন জালামা, ওয়া ইন জালামা, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, হে সন্তানের দল, তুই বাবা মার বিচার করার ক্ষমতা নাই। বাবা মার বিচার আমার আল্লাহ করবেন। চিল্লায় এখন ঠিক কিনা? মা বাবা কত দামি একটু উপলব্ধি করিয়া নাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার ব্যাপারে বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতের দল, যদি মা বাবার দিকে ভালোবাসার নজর দেওয়া যায়, কোনো নেককার সন্তান যদি, সুসন্তান যদি মা বাবার দিকে মহব্বতের নজর দেয়, নজর দিতে দেরি হয়, আমার আল্লাহ প্রতি নজরে নজরে সন্তানের আমল নামায় হজের সওয়াব দান করে দিতে দেরি হয় না। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। কত দামি মা, কত দামি বাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, যদি সন্তান, নেককার সন্তান যদি দৈনিক মা বাবার দিকে 100 নজর দেয়, বলেন গো নবী, বলেন আমার আল্লাহ কি সন্তানের আমল নামায় 100 হজের সওয়াব দান করে দিবেনি? আমার নবী জবাব দেন, ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ পবিত্র। হে সন্তানের দল, তোমরা দৈনিক যদি মা বাবার দিকে 100 নজর দাও, আমার আল্লাহ 100 হজের সওয়াব তোমার আমল নামায় দান করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পীর সাহেবের দিকে যদি নজর দেন, হজের সওয়াব পাওয়া যাবে এমনটা কেউ দেখাতে পারবে না। এলমও আছে, আমলও আছে, এমন হক্কানি পীর যদি হয়, ওনার দিকে নজর দিবেন, ভালোবাসার নজর, সগীরা সগীরা গুনাহগুলো ঝরে যায়, গুনাহগুলো ঝরে যায়। ওরে ভাই, ভালো করে উপলব্ধি করে নেন, আমরা পীর মাশায়েখদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, কিন্তু মনে রাখবেন, যারা পীরের সামনে গিয়া ঠিকই সুন্দর সুন্দর ভাষায় কথা কয়, পীরের দরবারে ঠিকই গরু পাঠায়, ওখানে গরু পাঠানো দরকার আছে, কারণ অনেক এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, এতিম ছাত্ররা আছে, এদের জন্য দিবেন, দিলে অসুবিধা নাই। কিন্তু আমি কাদের কথা বলতেছি একটু বুঝিয়া নেন। সারা দিন শুধু পীরের গান গায়, মা বাবারে কথায় কথায় ধমক দেয়, বাবা মা খাবার জন্য কিছু চাইলেও ধমক দিয়া তাড়ায়া দেয়। মা তার সামনে দাঁড়ায় বলছিল, বাবা জিব্বায় রুচি নেই, ডাক্তার দেখাইতে যাব, পারলে আমারে কিছু টাকা দে, ধমক দিয়া বলছে নাই। অথচ সামনে ওরস মাহফিল, সে কালেকশনে ব্যস্ত। কেমনে পীরের দরবারে একটা বই মহিষ নিয়ে যাওয়া যায়? একটা কথাও, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, বলেন এমন মানুষ কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারেন? হে প্রিয় ভাই, অনুধাবন করে নাও, উভয়কেই প্রয়োজন আছে। পীরও দরকার, মা বাবাও দরকার। কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করিয়া তুমি পীরের দরবারে সময় দিয়া আল্লাহরে খুশি করতে পারবে না, গজবের হাত থেকে বাঁচতে পারবে না। আমার মালিক বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোর বাবা
বাবা মারে ধমক দিও না। কথা বলার সময় ওদের সাথে সব থেকে সম্মানজনক ভাষায় কথা বলো, সব থেকে সুন্দর ভাষায় কথা বলো। আজ কপাল পোড়া শাশুড়ির সাথে বড় ভদ্র ভাষায় কথা বলি, শ্বশুর আব্বার সাথে বড় সুন্দর ভাষায় কথা বলি, খুব আদব রাখিয়া শ্বশুর আব্বার সাথে কথা বলি, খুব আদব বজায় রাখিয়া সম্মান বজায় রাখিয়া শাশুড়ির সাথে কথা বলি। কিন্তু মা বাবার সাথে আমরা ওই সুন্দর ভাষায় কথা বলি না। হে বেইনসাফি সন্তান, একটু চিন্তা করে দিন কাটাইবি, তোর মালিক কিন্তু সব খবর রাখেন, সব কিছু দেখেন। তুই শাশুড়ির সাথে কেমনে কথা কও, তুই শ্বশুরের সাথে কেমনে কথা কও, আর তোর বাবা মার সাথে কেমনে কথা কও, তোর মালিক কিন্তু ওটা ঠিকই দেখে। চিল্লা এখন ঠিক কিনা? শ্বশুরের জন্য টাকা চাইলে দিতে অসুবিধা নাই, শাশুড়ির পিছনে দিতে অসুবিধা নাই, কিন্তু বাপ মাকে কথায় কথায় ধমক চাইলেও নাই নাই বলে তাড়ায়া দাও। তোমার মতো সন্তান, মনে করো তুমি এখন 1 লক্ষ টাকা বেতনে চাকরি করো, তুমি মনে করো এখন তুমি আরামেই আছো, সুন্দরভাবে দিন কাটাও। এ কপাল পড়া সন্তান, ওই দিন বেশি দূরে না যেদিন দেখবি তোর আশেপাশে কেউ নাই, তোর আশেপাশে আপন মানুষ এতদিন যাদের ভাবছো তারা কেউ নাই, দেখবি তোর মুসিবতের সময় তোর মা বাবাই তোর পাশে দাঁড়িয়ে গেছে। মা বাবার মতো এত আপন জমিনে আর কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি দিবা, এদেরকেও ভক্তি শ্রদ্ধা করবা, ভালোবাসবা, কিন্তু মনে রাখতে হবে আমার মা বাবার চাইতে যাতে বেশি না হয়। কথা বলেন না কেন? মাথা দিয়া না জবান দিয়া বলেন, কথা বলেন। প্রিয় ভাই, বাস্তবতার সাথে মিলায় নেন। সন্তান আজ চাকুরিজীবী, বাবা এলাকায়, বাবা গ্রামের বাড়ি, সন্তান তার বিবি নিয়া শহরে দিন কাটায়। বাবারে একটু বলেছে, বাবা তুমিও চলে আসো, মা চলে আসো, একটু মুখ সমাদর করলো। মা বাবা বলল, না বাবা, শহরে আমগো দম বন্ধ হয়ে আসবে, আমরা যাইতে পারবো না। কিরে ভাই কেমন আছো? বলে ভালো আছি। বাসা? এই তো বাসা। দোস্ত জিজ্ঞাসা করে, মা বাবা কই? বলে আর বইলেন না, মা বাবারে বহু বলছি, মা বাবা শহরে নাকি দম আটকায়া যাবে, দম বন্ধ হবে, এই অজুহাত দিয়া মা বাবারে গ্রামের বাড়িতে ফালায় রাখছো। ওরে ভাই, তুমি যে মা বাবারে গ্রামের বাড়িতে ফালায় রাখলা, তুমি শহরে আসো তোমার বিবি নিয়া, তোমার সন্তান নিয়া, তুমি যেখানে ঘুমাও তার পাশেই ভালো টয়লেট, ঠান্ডা পানিও আছে, গরম পানিও আছে। তোর মা বাবা গ্রামের বাড়ি আছে, অজুহাত দিয়া ফালায়া রাখছো। তোর মা বাবা এই শীতের মৌসুমে বাথরুম অনেক দূর, ঘর আরেক জায়গায়, আবার কল চাপিয়া চাপিয়া পানি পুড়াইয়া তারপরে বাথরুমে যাওয়া লাগে, গরম পানি হিটারের ব্যবস্থা নাই। তুই কপাল পোড়া সন্তান, তুই কি পারলি না তোর মা বাবার জন্য গ্রামটাকে শহরের মতো ব্যবস্থা করে দিতি? তুই কি পারলি না? তোর তৌফিক আছে, মা বাবার জন্য তোর তেমন মায়া নাই। চিল্লা এখন ঠিক কিনা? তুই কিছু রকম কোন রকম তো করে দিতে পারতি। বাপমা যেহেতু শহরে আসে না, গ্রামেই থাকতে যেহেতু বাপমা পছন্দ করে, তাহলে শহরে আসবে না, গ্রামে তোর মায়ের জন্য অন্তত একটু ফ্লোর করে টিন সেটি থাকুক, ভিতরে একটা গোসলখানা দিতি, একটু গরম পানির ব্যবস্থা করে দিতি, তোর উপর আমার মালিক খুশি হয়ে যেত। চিল্লে এখন ঠিক কিনা? তুই একটা বলো যে বাপ মা আসতে চায় না, বলে দম বন্ধ হয়ে আসে, এজন্য গ্রামের বাড়িতে পড়ে আছে। কপাল পোড়া সন্তান, মা বাবার কলিজায় যদি কষ্ট দাও, আরে বোকা, বাপ মা তো বলা লাগে না, বাপ মার অন্তরে যদি কোনোভাবে কষ্ট যায়, বাপ মা জবান দিয়া বলার দরকার নাই, বলার আগেই আমার আল্লাহ তোর উপরে গজবের ব্যবস্থা করে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? ভালো করে একটু দিল দিয়া কথাগুলো উপলব্ধি করেন। আমি ছেড়ে দেব একটু পরেই। আমার এই পোস্টারে যে সময় দেওয়া আছে, ওই সময়ের আর 18 মিনিট আছে। কত মিনিট? কথা বলেন না কেন? কত মিনিট? 18 মিনিট সময় আছে, আমি ছেড়ে দিব। আমি এমনিতেই খুব মুসিবতে আছি আপনাদের এখানে এসে, কারণ এই সিচুয়েশনে আমি কথা বলি নাই কখনো। শুরু থেকে এ পর্যন্ত আমার কানের ভিতরে আওয়াজ আর আওয়াজ। এই মাহফিলটা মনে হয় প্রথম মাহফিল নাকি? আগে হয়েছে না? 13তম হইলে তো এরকম হওয়ার কথা ছিল না।
বাজার আর বা মাহফিল তো একসাথে হয় না। 13তম মাহফিল, যেহেতু অভিজ্ঞতা অবশ্যই আছে। এখানে বাজার, আবার পাশে মাহফিল। বাজার থাকবে বহু দূরে, বাজারের একটা আওয়াজ যাতে মাহফিলে না আসে। দেখছেন অবস্থা? আমি কি ভুল কইতেছি? আমার কথাগুলো ভুল? দেখেন, কোরআনের সাথে বেয়াদবি কোনোভাবেই যদি হয়ে যায় কপাল পড়ে যাবে। শুরুতেই বলেছি, কোরআনের আওয়াজ যেখানে, ওখানে কবরের মতো অবস্থা তৈরি হবে, সব আওয়াজ বন্ধ। এগুলো সব মাহফিল কর্তৃপক্ষ মনে রাখবেন, আল্লাহ তৌফিক দেন। আমি তো কোনো রকম চাপা দিয়া কথা বলে যাচ্ছি। আল্লাহ সুন্দর পরিবেশ দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ভালো করে অনুধাবন করে নেন। মা বাবা বদদুয়া দেওয়ার দরকার নাই, কলজায় শুধু কষ্ট গেল, উফ। ফালা তাকুল্লাহুমা উফ। আমার মালিক বলেন, এমন কোন আচরণ করবি না রে সন্তান, যে আচরণে তোর মা বাবা কষ্ট পাইয়া যদি উফ শব্দটা বলতে পারে, এমন কোনো আচরণ করবি না। অথবা তোর মা বাবার আচরণে কষ্ট পাইয়া তুই উফ শব্দ বলবি না, ধৈর্যরি শব্দ বলবি না, তাহলে তোর কপাল তুই নিজেই পড়ে ফেলবি। এমন কোনো আচরণ করবি না যে আচরণে মা বাবা কষ্ট পাইয়া উফ শব্দটা বলতে পারে। আজ কপাল পড়া সন্তান কথায় কথায় মা বাবার সাথে গাদ্দারি, কথায় কথায় মা বাবার সাথে বেয়াদবি। আমি তো বলি, প্রায় সময় বলি, এখনো বলে যাই, এগুলো মা বাবারও দোষ রয়েছে, আবার সন্তানদের দোষ তো আছেই। যদি আমি ভাগ করি তাহলে 50 মা বাবার দোষ, 80% হবে মা বাবার দোষ, 20% হবে সন্তানদের দোষ। কারণ এগুলো ব্যর্থ মা বাবা সন্তানটাকে ওই রকম সন্তান বানাইতে পারলো না কেন? কথা আসতে বলেন কেন? কথা আসতে বলেন কেন? জোরে বলেন। এই মিয়া, বুঝলাম তো, আপনি এই যে মাহফিলে আলোচক আসবে, হুজুররা আসবে, আলেম ওলামাগণ আসবে, দামি দামি আল্লাহ প্রিয় বান্দারা আসবে, ওনারা কি জীবন গেলেও বাপ মারে কষ্ট দিতে পারবে? আসতে বলবেন না, জোরে বলেন, পারবে? আমাদের দ্বারা কি সম্ভব আমাদের বাপ মারে কষ্ট দেওয়া? কেন সম্ভব না? কারণ বাপ মা আমাদেরকে ওইভাবে গড়ে তুলেছে বিধায় বাপ মাদের কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত, এটা আমরা অনুধাবন করতে পেরেছি। আমরা এটা বুঝতে পেরেছি যে বাপ মার কলিজায় কষ্ট দিলেই ধ্বংস অনিবার্য। কারণ অন্য যত অন্যায়, যত অপরাধ আমার মালিক জমিনে গজব দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি হয় অবশ্যই আল্লাহ পাক জমিনে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। কেন? ভালো করে একটু উপলব্ধি করে নেবেন। কেন? অন্য যে কোনো অপরাধ করলে আল্লাহ পাক গজব জমিনে দিতেও পারেন, নাও দিতে পারেন, পরকালে শাস্তি দিবেন। কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করা হয়, মা বাবার মনে যদি কষ্ট দেওয়া হয়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ জমিনে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। কেন? এ কেন কথার জবাব শুনে নাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান্দান মুবারক, ডান দিকের চতুর্থিক দান্দান মুবারক শহীদ হয়ে গেল, রক্ত মুবারক ঝরতেছে। সাহাবায়ে কেরাম সহ্য করতে না পারিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ক্বালু লাউ দাউতা আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আল্লাহর দরবারে বদদুয়া দিতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না, কবুল করতে দেরি হবে না। আপনার রক্ত মোবারক দেখে আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর দরবারে একটু বদদুয়া করে দেন। আল্লাহর নবী ভালো করে একটু কল্পনার জগতে চলে যান। চতুর্থিক দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, ক্যাপ ভেঙ্গে মাথার ভিতর দিয়া ঢুকে গেছে, কপালের দিক দিয়া ঢুকে গেছে। এরপরে আল্লাহর নবীর রক্ত মোবারক গুলো ঝরতেছে। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করেন। আল্লাহর নবী হালতে বলে, ফাকালা ইন্নী লাম উবাস লাআনা, আমি বদদুয়া দেওয়ার জন্য জমিনে প্রেরিত হই নাই, ওয়ালাকিন্নী বুইসতু দাইয়া ওয়া রাহমা, বরং আমি মানুষের জন্য আল্লাহর দিকে আহ্বানকারী রহমত স্বরূপ জমিনে প্রেরিত হয়েছি। আল্লাহর নবী হালতেই আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ,
আমার জাতি, আমার সম্প্রদায় আমারে চিনে না। যদি আমারে চিনতো তাহলে আমারে মারতো না। আল্লাহ, আপনি রাগ করে এদের গজব দিয়া ধ্বংস করে দিয়েন না, রাগ করে এদের গজব দিয়েন না, হিদায়াত দেন, হিদায়াত দেন। আমার নবী এই কঠিন হালাতে আল্লাহর দরবারে বদদুয়া করেন নাই। ওই তায়েফের ময়দানে আল্লাহর নবী বড় বড় নেতাদের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন। ভাবছিলেন নেতারা যদি দাওয়াত কবুল করে নেয় তাদের অনুসারীরা এমনিতেই দিনের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবী যখন এদেরকে দাওয়াত দিলেন তারা আমার নবীরে অপমান করে ফিরাইয়া দেয়। এতেই ক্ষান্ত নয়, যুবকদেরকে ডাকিয়া আল্লাহর নবীর পেছনে লেলাইয়া দেয়। যুবকের দল আমার নবীকে প্রতিযোগিতা দিয়া পাথরে নিক্ষেপ করা আরম্ভ করে দেয়। বৃষ্টির মতো আল্লাহর নবীর শরীর মোবারকে পাথর নিক্ষিপ্ত হচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রক্ত মোবারক নিয়ে মনে কষ্ট নিয়ে আমার মালিক আল্লাহকে ডাকা আরম্ভ করিয়া দেয়। আল্লাহ পাকের গজবের দরিয়ায় জোশ মারিয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতা, যা যা যা, আমার নবী যদি অনুমতি দেয়, যারা আমার নবীর সাথে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, পাহাড়ের চাপা দিয়া সবগুলার বেয়াদবির মজা জন্মের মতো বুঝায় দে। ফেরেশতারা ডেকে বলে, ও হে নবী সরওয়ার। ফেরেশতারা ডেকে বলে, ও হে নবী সরওয়ার, হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখে তারা, দেখাবো মজা এবার। নিষেধ করিয়া নবীকে দে বলে বারবার, ওদের মারিলে ভাবে কে ডাকিবে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আমার নবী হালাতেও বদদুয়া দেন না, এই অবস্থায়ও বদদুয়ার বাণী জবান থেকে বের হয় না। কিন্তু আজ হঠাৎ আল্লাহ নবী তিনবার বদদুয়ার শব্দ জবান দিয়া বের করলেন। রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, তিনবার আমার নবী শব্দ বললেন। তাহার নাসিকা ধুলায় মলিন হোক, তাহার নাসিকা ধুলায় মলিন হোক, তাহার নাসিকা ধুলায় মলিন হোক। তার মানে সে লাঞ্ছিত হোক, লাঞ্ছিত হোক, লাঞ্ছিত হোক, অপদস্থ হোক। সাহাবায়ে কেরামের ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেল। ব্যাপার কি? যেই নবী তায়েফের ময়দানে বদদুয়া দেন না, উহুদের প্রান্তরে বদদুয়া করেন না, আমরা বলার পরেও নবী বদদুয়া দেন না। কিন্তু আজকে এমন কপাল পোড়া, কার কপাল না জানি পুড়িয়া গেল, কে না জানি ধ্বংস হয়ে গেল। কার জন্য আমার নূর নবী জবান দিয়া বদদুয়ার বাণী বের করে দেয়। আল্লাহর নবী জবাব দিলেন, শোনো, ওই কপাল পোড়ার ব্যাপারে আমি নবী বললাম, সে লাঞ্ছিত হোক, লাঞ্ছিত হোক, লাঞ্ছিত হোক। যেই কপাল পোড়া তার মা বাবাকে উভয়কে তার হায়াতের জিন্দেগিতে পাইল, মাকে পাইল, বাবাকে পাইল না, বাবাকে পাইল, মাকে পাইল না, অথবা মা বাবা উভয়কে হায়াতের জিন্দেগিতে পাইল, মা বাবার সেবা শুশ্রূষা করিয়া আল্লাহরে খুশি করতে পারলো না। আমার নবী বলেন জান্নাতি হইতে পারলো না। আমি নবী বললাম সে লাঞ্ছিত হোক, লাঞ্ছিত হোক, লাঞ্ছিত হোক। এই জন্যই যত অন্যায় আপনি করেন আল্লাহ জমিনে আযাব গজব দিতেও পারেন, নাও দিতে পারেন, পরকালেরটা মওজুদ। মা বাবার মনে কষ্ট দিবেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ জমিনে গজব দিয়া ধ্বংস করে দিবে। কারণ আমার নবী সাপোর্ট দিয়া দিছে, হ্যাঁ আমি সমর্থন দিয়া দিলাম। বাপ মার কলিজায় যে সন্তান কষ্ট দিবে, এদের ধ্বংস করে দেওয়া হলেও আমি নবীর কোনো আপত্তি থাকবে না। আমার নবীর সমর্থন। এজন্যই বাপ মার মনে কষ্ট দিলে গজব, ধ্বংস, অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, যতদিন বেঁচে থাকি আমরা মা বাবার খেদমত করে বেঁচে থাকতে চাই কি চাই না?
এই যে আমরা বুঝাইতে আছি, তারপরেও তো সন্তান আপনার সাথে বেয়াদবি করে। আলেম ওলামারা যে হাতে ধরে পায়ে ধরে বুঝায়, তারপরেও আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করে, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ত্রুটি। আপনি যোগ্য পিতা নন, আপনি অযোগ্য পিতা। আপনি যোগ্য মাতা নন, আপনি অযোগ্য মাতা। এজন্য আপনি সন্তানের হাতের মাইর খাইয়া সাইজ হওয়া লাগে। ভালো করে উপলব্ধি করে নেন, এই সন্তানদের দায়িত্ব আপনি নেন না। ওই যে ঢাকার কলাবাগানের ঘটনা আপনারা শুনেছেন, দিহান অনুষ্কার ঘটনা শুনছেন না আপনারা? হ্যাঁ, মেয়ে কই যায়, ছেলে কি করে না করে, তুমি ওইদিকে কোনো খেয়াল রাখো না, খবর রাখো না। তুমি সারা দিন শুধু দুনিয়া 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 করে দুনিয়ার ধান্দায় পড়ে দিন কাটাও। আল্লাহ বলে, তুই যে দুনিয়া দুনিয়া করে আমারে ভুলে গেছো, এখন আমিও তোরে ভুলে গেছি। আর আমি যেহেতু ভুলে গেছি, সন্তানের হাতের মাইর খাইয়ে তুই সাইজ হবি। কথা আসতে বলবেন না, কথা জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? সন্তান জন্ম দিয়েছো, সন্তানের দায়িত্ব যদি নিতে না পারো, জন্ম দেওয়ার দরকার কি? রাস্তায় তোমার ছেলে রাত্র 12টার পরে কি করে তোমার খবর নাই। তোমার সন্তান রাত্র 2টায় রাস্তায় কি করে, তুমি কোথায়? তুমি কি মরে গেছো? বেয়াদব তো নিজের হাতে নিজের সন্তানকে বানায় দিছো, নিজের সন্তানকে নিজে ইয়াবাখোর বানিয়েছো, নেশাখোর বানিয়েছো। এখন ইয়াবাখোর নেশাখোর সন্তানের হাতের মাইর খাওয়া ছাড়া বিকল্প রাস্তা খোলা নাই। এখন বাহিরে তুমি বুক ফুলাইয়া ফুলাইয়া চলবা, ভিতরে গেলে নিজের সন্তানের হাতের মাইর খাইয়া সাইজ হবা। কথা কন না কেন? আসতে বলবেন না, বলেন। এই যে সন্তানগুলো বাপমার সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, বুক ফুলাইয়া ফুলাইয়া চলে, মুরব্বীদের সামনে উঁচু আওয়াজে কথা বলে, যেখানে সেখানে মানুষের সাথে বেয়াদবি করে, এগুলো কি বাপমা দায়ী না? কথা বলে না। সত্য কথা কি আওয়াজ দিয়ে বলতে মন চায় না? বলুন, সন্তান বেয়াদব হওয়ার পেছনে কি বাপমা দায়িত্ব দায় এড়াতে পারে? না। আসতে বলবেন না, জোরে বলেন, পারে? প্রিয় ভাই, তুমি তোমার সন্তানের দায়িত্ব নিতে ব্যর্থ, এজন্য সন্তানও তোমারে চিনতে ব্যর্থ। যদি মনে করো সন্তান তোমার কাছে সব থেকে বড় সম্পদ, এটা আমরা টুপিওয়ালারা মনে করি, যারা আমরা নবীর তরিকায় চলতে চাই, আমরা মনে করি আমার কোটি টাকার সম্পদ দরকার নাই। আমার সন্তানটা যদি একটা সৎ নেককার সন্তান হয়, আদর্শবান সন্তান হয়, আমার সন্তান যদি আদর্শবান সন্তান হইয়া ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, আমার সন্তান যদি আদর্শবান সন্তান হইয়া মাস্টার হয়, বড় অফিসার হয়, তাইলে আমি মনে করি আমার কোটি টাকার দরকার নাই। আমার এই সন্তানটাই আমার কোটি কোটি টাকার চাইতে বড় সম্পদ। জোরে কোন ঠিক কিনা? আমার কোটি টাকা দিয়া হবে কি? আমার তো এমন একটা সন্তান চাই, যে সন্তান আমার সামনে দাঁড়ায়া বলবে, আব্বা কি লাগবে তোমার? আমি বলবো, না রে বাবা, সব আছে। কি দরকার বলেন না? কিছু একটা চাও, না চাইলে শান্তি লাগে না, মজা লাগে না। মা তোমার কি দরকার, কি লাগবে? মা আওয়াজ দিয়ে বলবে, বাবা সব আছে, কিচ্ছু লাগবে না। সন্তান আওয়াজ দিয়ে বলবে, মা না চাইলে যে শান্তি লাগে না। কিছু চাও, যদি তোমরা না চাও কলজা শান্তি পাই না। যত চাও ততই মজা পাই, তত তৃপ্তি পাই। মাঝে মধ্যে একটা ভালো জিনিস খুলে এনে, ওই যে আনার ফল এনে সন্তান নিজের হাতে খুলিয়া খুলিয়া যখন তোমার হাতে দিবে, তোমার মুখে দিবে, তোমারে খাওয়ায় দিবে, তখন তুমি বুঝবা যে হুজুর না যে কথাগুলো বলে এগুলো কত বাস্তব। কোটি টাকার দরকার নাই, একটা নেককার সন্তান কোটি কোটি টাকার চাইতে অনেক দামি। জোরে কোন ঠিক কিনা? আর তুমি কোটি টাকার পিছনে দৌড়াইবা, সন্তানটা পথভ্রষ্ট হবে, বেয়াদব হবে। এ সন্তানের উসিলায় সব যাবে, সব যাবে, সব যাবে। কথা বলেন না কেন? সব যাবে। ওই যে হাজী সেলিম মহোদয়, ওনার ছেলে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। এখন এই জানোয়ারের উসিলায় নিজে কতভাবে লাঞ্ছিত হইতেছে। কথা বলেন না কেন? ভালো করে খেয়াল করেন, যেমন কর্ম করবেন তেমন ফলই পাবেন। অন্তর দিয়ে কথাগুলো অনুধাবন করে নেন। এই যে না, এই যে কি দিহান নুস্কা, অনুষ্কা, দিহান অনুষ্কা, আপনারা তো এগুলো জানেন, শুনেছেন, বুঝেছেন। জিন্দা একটা মেয়ে গেল দোস্তের বাড়ি, বন্ধুর বাসায় গেছে। ছেলে আর মেয়ে নাকি বন্ধুত্ব হয়। কপাল পোড়া জাতি আমরা, ছেলে আর মেয়ের বন্ধুত্ব।
বন্ধুর বাসায় গিয়া লাশ হয়ে আসছে, সাদা কাপড়ের প্যাকেট হয়ে আসছে। ভালো করে একটু উপলব্ধি করেন। আর ছেলেও মাশাল্লাহ এমন ছেলে, এখন তো সব বের হইতেছে। মোটর সাইকেল চাইলো 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিল। এরপরে 18 লক্ষ টাকা দামের গাড়ি চাইলো ছেলে, কিনে দিল। টাকা তো আছে, ঘুষের টাকা, দিতে অসুবিধা কি? আল্লাহ কয় দেখ তুই শুধু সামনে আগা, সামনে আগা, একটা আছাড় দিব সব শেষ হইব। তো দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। ভালো করে একটু উপলব্ধি করে নেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। দিল যদি পরিষ্কার হয়, মহব্বতের আওয়াজ দিয়ে, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন। বলেন আমরা একটা সুসন্তানের বাবা হতে চাই কি চাই না? হে ভাই, একটু অন্তর দিয়ে উপলব্ধি করেন, একটু দায়িত্ব নেন। ওই যে একজন পিতার ব্যাপারে কোরআনে আল্লাহ পাক কত সুন্দর কথা বলে দিয়েছে। পিতা সন্তানের দায়িত্ব নিয়েছিল। পিতা সন্তানের দায়িত্ব নিতে গিয়া ছোট সন্তানকে কলজার সাথে মিশাইয়া আমার আল্লাহর ব্যাপারে আকীদা, বিশ্বাস শিক্ষা দিচ্ছে ছোটবেলায়। ছোটবেলার কথাগুলো এখনো আমাদের মনে আছে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের মুরব্বীরা যখন বলতেন নামাজ পড়বি, নামাজ পড়বি, নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বালাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হে ভাই, তখন কিন্তু এগুলোরে বড় ভয় পাইতাম, আগুন রে বড় ভয় পাইতাম। মাঝে মধ্যে ফজরের সময় ভাল লাগতো না, যখন ঘুমায়া থাকতাম, মায় বলতো এই যে হিসা হাতে নিছি, হিসা নিছি, হিসা। আমাকে আঞ্চলিক ভাষা হইল হিসা। মুরব্বীরা যে বলে আঞ্চলিক ভাষা কুমিল্লায়, বলে হিসা আত লইছি, হিসার আগা দিয়া দরিগা, এখন গোড়া দিয়া পিডামু। বুঝেননি কথা আপনারা? ওই যে ঘর ঝাড়ু দেয়, ঝাড়ু দেয়, এটারে কি কন? ঝাড়ু। ঝাড়ু। আর আমগো দেশে আঞ্চলিক ভাষা হইল হিসা। বলে মুরব্বীরা বলে আর কি, বলে হিসা তোর হিসা নিছি আতে, এখন আগা দিয়া ধইরা গোড়া দিয়া পিডামু। উঠতাম না তো দিত পিডা, পিঠা দিত, আবার মাঝে মধ্যে পানিও ঢেলে দিত। ঘুম থেকে উঠে যাইতাম, মা নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ার চেষ্টা করতাম। প্রিয় ভাই, আজ মায়ের নামাজের খবর নাই, বাপের নামাজের খবর নাই, ছেলে সন্তান কেমনে নামাজি হবে? আসতে বলবেন না, জোরে বলেন ভাই। দেখেন একজন পিতা, আল্লাহর কাছে বড় ভালো লাগছে এই পিতার আচরণ। আল্লাহ আল্লাহর দোস্তকে বলে, দোস্ত একজন পিতার কথা আপনাকে শোনায় দিচ্ছি। আমার এই পিতারে বড় ভালো লাগছে, আমি পিতাটারে বড় ভালোবাসছি। পিতা হিসাবে বড় দায়িত্ববান একজন পিতা তিনি ছিলেন। আপনাকেও আমি বললাম আপনার উম্মতদের এই পিতার কথা শোনায় দেন। আপনার উম্মতদের, আমার বান্দাদের সামনে পিতা যে সন্তানের দায়িত্ব কেমনে নিছে একটু শোনায় দেন। একজন পিতা সন্তানকে কলজার সাথে মিশাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর ব্যাপারে আকীদা, বিশ্বাস শিক্ষা দেয়। বলে হে সন্তান শোনো, জমিনে কোনো রকম বেয়াদবি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, দেখো কোনোভাবে একটু উগ্র উগ্র ভাব দেখানো যাবে না, কোনোভাবেই গাদ্দারি করে চলা যাবে না। কারণ আমাদের একজন মালিক আছেন, আমাদের মালিক আল্লাহ। এই আল্লাহ কেমন শোনো, বলে আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। কলজার সাথে মিশায় বলে ইয়া বুনাইয়া, বড় ভালোবাসার ডাক, কলজার ডাক। বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখুন একজন পিতা নিজের সন্তানটাকে কলজার সাথে মিশাইয়া বলতেছে, হে কলজার টুকরা সন্তান শোনো, আমার মালিক কেমন। বলে ফাতাকুন, আমার মালিক ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি কোনো জিনিস সরিষার দানার সমান হয় অথবা এর চাইতেও ছোট হয়, ফাতাকুন, আর সেটা যদি অবস্থান করে ফি সাখরাতিন, দুনিয়ার অসংখ্য অগণিত পাথর
কোনো একটা পাথরের ভিতরে যদি ওই সরিষার দানাটা পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহের কোনো এক জায়গায় যদি পড়ে থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো এক কোনায় অভ্যন্তরে যদি ওই সরিষার দানাটা পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ কেমন দেখি দেখো বলে ওই জিনিসটাও মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বের করে আনবে। ইন্নাল্লাহ লাতীফুন খাবীর, আমার আল্লাহর মতো সূক্ষ্মদর্শী এমন আর কেউ নাই, তিনি সব বিষয়ের উপর খবর রাখেন। একজন সন্তানকে, কলজার টুকরা সন্তানকে বাবা কলজার সাথে মিশাইয়া আল্লাহর ব্যাপারে আকীদা বিশ্বাস শিক্ষা দিলেন। এরপরে দ্বিতীয়বার বললেন শোনো, কর্ম শিক্ষা দিলেন। আল্লাহ কোন কাজগুলো করলে খুশি হয়, কোন কাজে অসন্তুষ্ট হয়। শোনো, আল্লাহর খুশি যদি চাও ও কলজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা, নামাজ। কপাল পোড়া বাবা, তুমি সন্তানের মাইর খাইবা না তো খাইবে কে? তুমি এমন বাবা হয়েছো যেই বাবা সন্তানকে নামাজ পড়বি এ কথা বলার সাহস শক্তি তোমার নাই। কথা আসতে বলবেন না, জোরে বলেন। আমার নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা, তোমরা তোমাদের আওলাদদেরকে, সন্তানদেরকে নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দাও। এদের বয়স যখন হবে 7 বছর, নামাজের অর্ডার করো, বুঝাও বাবা নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে আল্লাহ রাগ করে, নামাজ না পড়লে আল্লাহ রাগান্বিত হয়, নামাজ না পড়লে আগুনে পুড়ায় শাস্তি দেয়। বুঝাও, তালিম দাও, শিক্ষা দাও, অর্ডার করো নামাজের। এরপরে যখন দেখবা ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, 10 বছরে পদার্পণ করার পর যখন দেখো তোমার সন্তানরা নামাজ পড়ে না, এই যে এতদিন বুঝাইলা কাজ হয় না, এবার ব্যথাতে নিয়ে শাসন করা আরম্ভ করো, শাসন করো। ওয়াদরিবুহুম, এদেরকে প্রহার করা আরম্ভ করে দাও। নামাজ না পড়লে তোর মতো সন্তান আমার ঘরে জায়গা নাই, আমার ঘরে তোর কোনো জায়গা নাই। শাসন করো, শাসন করো। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। প্রত্যেকটা বাবা যদি সন্তানকে নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করতেন, বলেন আমাদের সমাজে আমরা হুজুররাকে ওয়াজ করা লাগতো? আসতে বলবে না, লাগতো? কই বাবাও তো টানে গাঞ্জা, সন্তানের উপরের গুলা টানে, বাবা টানে ইয়াবা, সন্তানের উপরে যেগুলো আছে ওইগুলো টানে। এরা মানুষ না, এরা অমানুষ। এই বাপও জানোয়ার, এমন জানোয়ার জন্ম দিয়েছে যে জানোয়ারের জ্বালা যন্ত্রণায় সমাজের মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে না। কথা বলেন না কেন? আজ তো সমাজে যে যত বড় জানোয়ার সে তত বড়। তুমি কত বড় হইবা, এক আছাড়ে আল্লাহ পাক তোমাকে মাটির তলায় ঢুকায় দিবে। ভালো করে একটু উপলব্ধি করে নেন। একজন পিতা লোকমান হাকিম সন্তানকে কলজার সাথে মিশায় বলে, সন্তান আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ। ওয়া'মুর বিল মা'রুফি, সৎ কাজে আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকারি, অসৎ কাজে নিষেধ করো, বাধা দাও। সৎ কাজের অর্ডার, অসৎ কাজের নিষেধ করতে গেলে কিছু বালা মুসিবত আসবে। তুমি নির্দোষ, তোমারে দোষী বানাইয়া মামলার জালে ঢুকায়া তোমারে মামলা দিয়ে দিবে। তুমি আবার বিরুদ্ধে আওয়াজ দাও, তোমার ঘরে আবার রাখিয়া পুলিশে খবর দিয়া তোমারে গ্রেফতার করায় দিবে। কথা কন না কেন? তুমি মাদকের বিরুদ্ধে সোচ্চার, তোমাকে সিস্টেম মতো মাদক দিয়া ফাঁসায় দিবে। লোকমান হাকিম সন্তানকে বলে, হে সন্তান, এই যে সৎ কাজের আদেশ, আমি ছেড়ে দিচ্ছি, নিয়ে আসেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়া তোমার উপর যে মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে মুসিবত আসবে, মুসিবতে ধৈর্যের পরিচয় দিবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো মজবুতির কাজ, দৃঢ় সংকল্পের কাজ। এরপরে সন্তানকে আচরণ শিক্ষা দিচ্ছে, মানুষের সাথে কেমন আচরণ করবে। পিতা সন্তানকে ছোটবেলায় শিক্ষা দেয়, বলে সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা,
অহংকার করে মানুষদের থেকে মুখ ফিরায় নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলাফেরা করো না, এমন ভাবে হাঁটবা না, এমন ভাবে চলবা না মানুষ দেখে যাতে বলে বেয়াদব, না এমন ভাবে চলবা দেখে যাতে মানুষ বলে ছেলেটা আদবওয়ালা। কথা বলেন না কেন? আজ এমন ভাবে বুক টান করে বুক উঁচু করে এমন ভাবে চলে মানুষ দেখলেই ঘৃণা আসে, বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে বললেন, বাবা চলাফেরা করার সময় খেয়াল কইরা চলবা, মানুষ যাতে বেয়াদব না কয়, অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলাফেরা করবা না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমার আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। এরপরে সন্তানকে বলে, বাবা তোমার চলনে বলনে কেমনে চলবা, কেমনে বলবা, জিন্দেগি কেমনে কাটাইবা শোনো। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি মধ্যম পন্থা অবলম্বন করে চলবা, কথা বলার সময় কণ্ঠের আওয়াজকে নিচু করে কথা বলবা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, মনে করিও না মুরব্বীর এক জায়গায় একত্রিত হয়েছে, দরবারে বসছে, ওখানে তুমি বড় বড় কথা বললে তুমি বড় হইতে পারবা না। মুরব্বীদের সামনে কণ্ঠের আওয়াজকে নিচু করবা, বড় বড় কথা বলে বড় হওয়া যায় না। গাধার আওয়াজ সবথেকে বড়, কিন্তু গাধার আওয়াজ সুন্দর না, সব থেকে নিকৃষ্ট আওয়াজ। তুমি মুরব্বীদের সামনে বসলে বড় কথা বইলা বড় হইতে পারবা না, বড় কথা বইলা বড় হতে চাইবা, কিন্তু তুমি গাধায় রূপান্তরিত হইবা। চিল্লা এখন ঠিক কিনা? খুদ সে তাই পেশায়ে শৈতাবুয়াদ, হর কে খুদ রা কম জানদ মুরদাবুয়াদ, আজ তাওয়াজু খাকে মুরদম মিশাওয়াদ, নূরে নর আজ সরকশি গম মিশাওয়াদ। বলে বড় বড় নিজেকে যে বড় বলে সে বড় হতে পারে না, যে নিজেকে ছোট বানায়া দেয় ওই মানুষগুলাই বড় হয়। চিল্লা এখন ঠিক কিনা? অহংকার মুক্ত হও, নিজেকে ছোট বানাও। আমি যে কথাগুলো বললাম দুই গ্রুপকে আমি বললাম, বাবা মাকেও বললাম সন্তানদের প্রতি যত্নবান হন, সন্তানদেরকেও বললাম ভুলেও বাপ মা যদি দায়িত্ব পালন নাও করে থাকে, তোমাকে জন্ম দিয়েছে, এটাই হলো সব থেকে দান। এই দানের প্রতিদান তো দেওয়া অসম্ভব। জন্ম দিয়েছে বাস এটুকুই, কিছুই করে নাই। এরপরেও বাপ মার সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। আর বাপ মা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো সন্তানদের প্রতি দায়িত্বশীল হন, কারণ এই সন্তান আপনার সব থেকে বড় সম্পদ। ভুল করবেন তো পরে কান্না করবেন। আল্লাহ আমাদের সকলকে আমি যে কথাগুলো বলতে চেয়েছি এই কথাগুলো অনুধাবনের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين, يا الله تعالى বাংলার জমিনে আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আয় আল্লাহ, জান্নাতের বাগানে আমরা গায়ে গায়ে লেগে বসে কত সুন্দরভাবে কোরআনের আলোচনা শুনতে পারি। আয় আল্লাহ, এই মুহূর্তে যারা প্রবাসী রয়েছে, সিলেটের বহু সন্তান লন্ডনে আছে, আমেরিকা আছে, বিভিন্ন দেশে রয়েছে। আয় আল্লাহ, বড় মুসিবতে পড়ে আছে গো আল্লাহ, মেহেরবানি করে আপনি সকল মুসিবত থেকে সকলকে হেফাজত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে করোনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলার জমিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের যত ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল হয়ে গেছে মাফ করে দেন গো আল্লাহ। আপনার হাবিবের খাঁটি আশেকদের কাতারে আমাদেরকে শামিল করে দেন। আয় আল্লাহ, নূর নবীজির খাঁটি উম্মত না বানাইয়া আমাদেরকে মরণ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিব যদি হাসরের ময়দানে আমাদেরকে বলে তুই আমার উম্মত, আমাদের আর কিছুই লাগবে না। আল্লাহ, দুনিয়ার কে কি বললো আমরা ওগুলো দেখতে চাই না। আল্লাহ, হাসরের ময়দানে যাতে আপনার নবী বলে তুই আমার উম্মত, আল্লাহ এমন সৌভাগ্য আমাদের সকলকে নসিব করে দিয়েন আল্লাহ।
আয় আল্লাহ, জীবনের শেষ সময় ইমান ভিক্ষা দিয়েন, সকলের জবানে কলবে পড়ার তৌফিক দিন, ইমানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।